হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকের মিনি ভ্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বলবো স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, বেশ মজা পাবে। কেননা আজকে আমি আমার চুলটা কেটে একদম শোল্ডার লেন্থ করে দেবো। তো চলো আজকের ব্লগটা তাহলে স্টার্ট করা যাক। ঘুম থেকে উঠে আমি একটু মিররের দিকেই তাকাই, আর চোখ পড়তেই দেখলাম মিররটা ভীষণই নোংরা হয়ে যাচ্ছে। মানে আমার এভরিডে বেসিসে মিরর ক্লিন করলেও আমার কেন জানি না ধুলোবালি হয়ে যায়, কলিং দিয়েই ক্লিন করি। তোমাদের কাছে কোনো রকম যদি উপায় জানা থাকে আমাকে একটু জানিও তো, যে মিরর আর কি দিয়ে ক্লিন করলে বেশ অনেক দিন ক্লিন থাকবে। তো তারপর আমরা একটা রিলস বানিয়েছিলাম, ওটা সুরজিতেরই আইডিয়া ছিল, যে সুরজিৎ ওইরকমভাবে রিলসটা অনেক দিন ধরে নাকি বানাতে চায়। তো সেটা বানানোর পর সুরজিৎকে বললাম চলো তোমাকে আজকে আমি স্পা করে দেবো, তার সাথে পুরো একটা স্কিন কেয়ার তোমাকে করে দেবো। ও এগুলো করতে চায় না, বাট যখন স্টার্ট হয় তখন ওইগুলো খুব ভালো লাগে। মানে এই যে আরাম লাগে মুখের মধ্যে, মাথার মধ্যে, ব্যাস আর কি চাই, আর তো কিছুই চাই না ওর। এখন ওকে পুরোপুরি আগে ভালোভাবে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করে দিই, বিকালে আমি যাব হচ্ছে পার্লারে। এখানে দেখো ওকে প্যাক লাগিয়ে আমি একদম ওকে শুইয়ে দিয়েছি, আর ওখানে তখনও বকবক করে যাচ্ছে। আবার একটা জিনিস আছে, যে কোনো ঠান্ডা ঠান্ডা জিনিস লাগানো যাবে না মুখের মধ্যে, এই রকম করে প্রায় বলতে পারো পুরো একদম মানে জোর করে এইগুলো করি। যাই হোক, এটা কমপ্লিট করার পর এখানে তারপর আমরা স্নান ধান করে কমপ্লিট করে চলে এসেছি, নিচে যাব এবার লাঞ্চ করতে। আজকে যেহেতু সানডে, সানডে স্পেশাল মানে কি, আমাদের সানডে স্পেশালে থাকে হচ্ছে চিকেন, খুব স্বাভাবিক ব্যাপার। তার সাথে দুটো আরও জিনিস ছিল, মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিল, যেটা সুরজিতেরও ভীষণ পছন্দ হয়েছিল, আর চিকেনটা আজকে জাস্ট দারুণ হয়েছিল। পটল পোস্ত ছিল, আর হচ্ছে আমলকির চাটনি করেছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এই চারজনকে তো না খাওয়ালে হয় না, এভরিডে কিন্তু এদেরকে একদম দায়িত্ব নিয়ে আমার মা একদম ওদের খাওয়ায়। দেখো, চারজনকে আবার চার জায়গায় দিতে হবে, না হলেই মারপিট লেগে যাবে। তারপর আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে গিয়ে যাব হচ্ছে শেওড়াফুলিতে। আজকে সাথী যে ফ্যামিলি স্যালন পার্লার রয়েছে সেইখানেই যাব। ফার্স্টে আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি, কারণ সুরজিতের গাড়িটা ছিল হচ্ছে সার্ভিসিংয়ে, তাই জন্য কোয়ার্টারে ওখানে রাখা ছিল, সেখান থেকে আমরা নিয়ে তারপর যাব হচ্ছে পার্লারে। আমি ভেবেছিলাম যে আমার হেয়ারে স্ট্রেটনিং করাবো, মানে চুলটা তো কাটবো, তার সাথে যেই লেন্থটাই করছি না কেন তার উপরে স্ট্রেটনিং করাবো। বাট ওখানে গিয়ে জানতে পারলাম, যেহেতু আমার চুলে অলরেডি 3বার স্ট্রেটনিং একবার স্মুথনিং করানো রয়েছে, ঠিকঠাক নাকি রেজাল্ট আসবে না, ওই জন্য আমি আর স্ট্রেটনিং করাইনি। একটা ন্যানোপ্লাস্টিয়া বলছিল, বাট সেটা আমি সেই মুহূর্তে করাইনি, একটু আমার প্রাইসটা বেশি লেগেছে সেই কারণে। তো ভাবলাম চলো হেয়ারটাই নয় কাট করা যাক, কিছু তো নতুনত্ব লুক হবে। অনেক দিন ধরেই ভাবছি যে আমি আমার হেয়ারটা কাট করাবো। অ্যাকচুয়ালি আমি সেই 2013 বা 14 থেকেই আমার একই লম্বা চুল, তো সেটাই আমি দেখে যাচ্ছি, মানে একদমই অভ্যস্ত হয়ে গেছিলাম ওই চুলটাতে। সেরকম কিছু স্টাইল করা যাচ্ছিল না, সেই কারণে ভেবেছিলাম যে আমি একদম শর্ট করে দেবো। আমার তো আরও শর্ট করার ইচ্ছা ছিল, মানে সুরজিতেরও ইচ্ছা ছিল, কিন্তু এই দাদাটাই আমাকে দেখিয়ে দেখিয়ে বলছিল যে এর থেকে যদি বেশি শর্ট করি তাহলে আমার পনি করলে কিন্তু অনেকটাই ছোট হয়ে যাবে। তো সেই জন্য আর করিনি। তারপর দেখো এখানে আমার শ্যাম্পু হচ্ছে, শ্যাম্পু করার পর চলে যাব হচ্ছে আরেকটু হেয়ারটা কাট করতে। তার আগে অলরেডি একবার হেয়ারটা কাট হয়েছে, মানে তারপর শেপ দেবে আর কি। আমি যখন ফটো আপলোড করেছিলাম তোমরা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো এই হেয়ার কাটটা কী কাট। আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করো এটার নাম জানি না। আমি আমার ক্রাইটেরিয়া যেগুলো ছিল আমি সেই অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম, তারা সেইভাবেই একটা আমাকে কেটে দিয়েছে। আমার মনে হয় তোমরাও যখন হেয়ার কাট করবে তোমাদেরকেও তোমাদের যে ক্রাইটেরিয়া থাকবে সেইগুলো তোমরা বলে দেবে যে থাকবে হেয়ার স্টাইলিস্ট, তাহলে সে বুঝে যাবে যে তোমার কি চাই। সেই অনুযায়ী যদি তার ওপর তুমি ছাড়ো না, তাহলে তোমার লুকটা অনেক বেটার হয়, এটা আমি মনে করি। দেখো এখানে আমার হেয়ারটা এরকম লাগছে, বাড়ি এসে দেখলাম, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা জানাবে যে কীরকম লাগছে। অনেক দিন পর আমি মানে এরকম ছোট করলাম, ছোট অ্যাকচুয়ালি এরকম কোনো দিনই করিনি, এই হয়তো ফার্স্ট বা সেকেন্ড টাইম। তো তারপর তো মানে অবসেসড হয়ে পড়ে গিয়ে রিলস বানাচ্ছিলাম। যাই হোক, তারপর আমরা আবার বেরিয়েছিলাম হচ্ছে একটু আইসক্রিম খেতে। আমি আমার এত বড় চুল কেটে দিয়েছি বলে অনেকেই বলেছো যে ইস এত বড় চুলটা কেটে দিলে মাঝে মাঝে কিন্তু মায়া ত্যাগ করতে হয়। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।